দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর চলে গেল। আজ আমার জন্মদিন ছিল। নিজেরা মিলে ঘরে একটু সেলিব্রেশন করা হয়েছিল জন্মদিনটাকে। যদিও আমি বলেছিলাম কোনো কিছু করার দরকার নেই, বাট আমার জামাই আমাকে একটু সারপ্রাইজ করেছিল। তার একটা মাত্র বউ বলে কথা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? হোপ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ছোট্ট কেকটা দেখতে পাচ্ছেন, এটা একদম আমার জন্মদিনের প্রথম প্রহরের কেক ছিল। আমার ছোট ভাই আমাকে একদম রাত 12টার দিকে এভাবে একটা সারপ্রাইজ করেছিল। যদিও এবারের জন্মদিনে কোনো প্ল্যান ছিল না বা ওরকম কোনো কিছু করার ইচ্ছাও ছিল না সবকিছু মিলিয়ে, বাট আমার জামাই একটু ঘরোয়াভাবে আমাকে একটু খুশি করার চেষ্টা করেছিল। আর আমার যেহেতু জন্মদিন, তাই আব্বু আম্মু একদম আমাকে এসে সারপ্রাইজ করে দিয়েছে। ভাবতে কেমন অবাক লাগে, সেদিনেও কত ছোট ছিলাম, কোনো সংসার ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু পড়াশোনা করতাম, বাপের হোটেলে থাকতাম, কি আরামে জীবনটাই না ছিল, তাই না? শৈশবকালের সব স্মৃতি যখন মনে পড়ে শুধু মনে হয় উফ, যদি ওই দিনটায় আবার ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। আমার মতো সবাই মিস করেন আপনারা, তাই না? তো এখানে আমার জামাই হচ্ছে একটু ছোটখাটো করে রুমের মধ্যে বেলুন দিয়ে ডেকোরেশন করে আমাকে নিয়ে আসছে। আর আমিও একটু হালকা পাতলা ঘরের জামা পরেই চলে আসছি কেক কাটার জন্য, জাস্ট একটু ভাব নিলাম। তো কেকটা দেখে আমার অনেক ইয়াম্মি লাগতেছিল আর মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। হাতে পায়ে অনেক বড় হয়ে গেছি, বাট স্বভাবটা সেই ছোটবেলার মতোই রয়ে গেছে। জন্মদিনের কেক না কেটেই একদম আমি আগেই খেয়ে ফেলতেছিলাম। পরে আমার জামাই বলতেছে থামো থামো, আগে কেটে নেই। তো যাই হোক, এখন ভাবতেছি তাহলে অবশেষে কেটেই নেওয়া যাক। এখানে আমরা তিনজনই ছিলাম, কারণ আমার আব্বু আম্মু ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, এই কারণে আমরা তিনজনই ছিলাম। এখন কাটাকাটির পালা, তো কেটে এখন আমি সবাইকে খাইয়ে দেব। তো আজকে আমাদেরকে কেমন লাগছে গাইস, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। প্লিজ সবাই একটা মাশাআল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, আর ক্যামেরার বাহিরে আব্বু আম্মুকে খাইয়ে দিয়েছিলাম। এই তো এভাবে আমার জন্মদিনের সারা দিনটা কেটেছে সবার সাথে অনেক হাসি আনন্দে মজায়। আর গাইস, আম্মু কিন্তু আমার পছন্দের সব খাবার আজকে রান্না করেছিল। মুরগির রোস্ট, আলু ভাজি, গরুর মাংস, সালাদ, পোলাও, যেগুলো আমি অনেক অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি। থ্যাংক ইউ। যেহেতু আম্মু অনেক অসুস্থ, বাট তবুও আমার কথা চিন্তা করে মজার মজার খাবার রান্না করেছিল। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, হাজার অসুস্থ থাক, বাট তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে তারা রাজি। আর এখানে দেখতেছি আম্মু আমার জন্য ঘড়ি কিনে নিয়ে আসছে। এটা একদমই সারপ্রাইজিং ছিল, আমি জানতাম না যে তারা এই কাজটা করছে। ঘড়িটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তো আম্মু এখানে নিজে হাতে আমার ঘড়িটা পরাই দিচ্ছিল। ঘড়িটা কিন্তু গ্রিন কালার ছিল ভিতরে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট রিল দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। তো সবাই জানাবেন কেমন লাগছে আমার হাতে ঘড়িটা। আম্মুকে অনেক 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 বেশি থ্যাংক ইউ, আম্মু আব্বু দুজনকেই। গিফট পেতে কার না ভালো লাগে বলেন? গিফট পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। খুশির ঠেলায় আম্মুর একদম জড়ায় ধরছি। সবাই মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই। আর এখানে আমার জামাইয়ের গিফট দেওয়ার পালা। সেও যে আমার জন্য কিছু একটা কিনছে এটা আমি আসলেই বুঝতে পারিনি। যাই হোক, অনেক 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 বেশি থ্যাংক ইউ। আর এটা কি ছিল এটা অবশ্যই পরে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো গাইস, আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।